হি ইজ ব্লাইন্ড, ব্লাইন্ডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ব্যবহৃত হচ্ছে। ব্লাইন্ড টু মানে হচ্ছে অন্ধ। হি ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট, সে তার শিশুপুত্রের কি নিয়ে, ভুলগুলো নিয়ে, মানে দেখে না দেখার ভান করে, সে তার ছেলের দোষগুলো উপেক্ষা করে। তাহলে ব্লাইন্ড টু বলতে বোঝানো হচ্ছে অন্ধ থাকা, উপেক্ষা করা, কোনো কিছু দেখেও না দেখা বা বোঝা, হচ্ছে ব্লাইন্ড টু। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটি ছিল যে হি ইজ হি ইজ ইন ড্যাশ টেম্পার। আচ্ছা দেখেন, প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে, এরপরে নাউন আছে। তাহলে এইখানে যে জায়গাটি হলো সেটি হলো ডিটারমিনার বা আর্টিকেলের। তাহলে আমরা এখানে আর্টিকেল যদি ব্যবহৃত করতে পারি তাহলে এ বসাবো, সে অন আ টেম্পার, এটা একটা ফ্রেশ, অফ টেম্পার অথবা ইন এ টেম্পার, TEMPER, অথবা আমরা বলতে পারি যে ইন এ টেম্পার, একটা প্রিপোজিশনাল ফ্রেশ, ইন এ টেম্পার। বাক্য অংশটি নির্দিষ্ট প্রকৃতির মনের অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়, এটি একটি ফর্মাল বা সাহিত্যিক ব্যবহার। দৈনন্দিন ভাষায় আমরা ব্যবহৃত করি কি, হি ইজ ইন এ টেম্পার বলতে, সেটিও সঠিক, যার অর্থ সে এখন বদমেজাজি, বদমেজাজি, খারাপ মেজাজি, বোঝাতে পেরেছি? বদমেজাজি বা খারাপ মেজাজি। আর সাহিত্যিক ভাষায় কি লিখতে পারি তাহলে, হি ইজ অফ আ টেম্পার, আচ্ছা মন খারাপ, রাগান্বিত অবস্থা থাকে, এরকম বোঝাচ্ছে। তো দেখেন এবার অন মাস্ট, হ্যাঁ আমি কি বললাম এখানে দেখেন, ওয়ান, এরপর বলছে মাস্ট ফলো, অনুসরণ করতে হবে, ওয়ান্স, ONE', ওয়ান্স। তাহলে এখানে হচ্ছে যেহেতু পজিটিভের জায়গা, তাই আমাদের এখানে পজিটিভ ফর্মটি বসাতে হবে। ঠিক আছে, মানে বিবেক, বলছে কনসাস মন, অবিচেতন ম্যান, নিজেকে বিবেক অনুসরণ করতে ওয়ান্স বা ওয়ান ব্যবহৃত হয়, বিবেক অনুসরণ করা। আচ্ছা, এর পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখেন, 10,000 টাকা একটি অর্থের পরিমাপ হিসেবে গণ্য হয়। কি বলতে পারি, একটি অর্থের পরিমাপ হিসেবে গণ্য হচ্ছে, এখানে 10,000 টাকা একটি অর্থের পরিমাণ হিসেবে গণ্য হচ্ছে। তাই যে ভার্বটি ব্যবহৃত হবে, যে এই ভার্বটি ব্যবহৃত হচ্ছে, এই ভার্বটি অবশ্যই অবশ্যই সিঙ্গুলার হতে হবে, প্লুরাল হলে হবে না, এখানে ভার্বটি অবশ্যই অবশ্যই সিঙ্গুলার হতেই হবে। ওকে, আচ্ছা, পরবর্তী যে কোশ্চেনটি আছে কি বলা হয়েছে আমরা একটু লক্ষ্য করি পরবর্তী কোশ্চেনে, যে প্রবাদ বাক্য আমাদের লিখতে হবে, অথবা দেখতে পাচ্ছি ট্রান্সলেশন লিখতে হবে। এখানে এরকম ট্রান্সলেশনগুলো এসেছিল বিপদে ধৈর্য ধারণ করো। দ্বিতীয়ত বলছে আজ কদিন ধরেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, গরু ঘাস খেয়ে বাঁচে, যেমন বীজ তেমন ফল, আমার ক্ষুধা নেই। এই যে কোশ্চেনগুলোকে মনোযোগ সহকারে বুঝতেই হবে, এবং আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশনের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোকে সুন্দর করে আমাদের বুঝে নিতে হবে। তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। বলছে বিপদে ধৈর্য ধারণ করো, বা বিপদে ধৈর্য ধারণ করা ভালো। যদি লিখতে চাই তাহলে বি প্যাটেন্ট মানে ধৈর্য ধরো, ইন অ্যাডভার্সিটি মানে বিপদের সময়। তাহলে আমরা কি বলতে পারি, বি প্যাটেন্ট ইন অ্যাডভার্সিটি, বিপদে ধৈর্য ধারণ করো। ওকে, বি প্যাটেন্ট, ধৈর্য ধারণ করো, ইন অ্যাডভার্সিটি। ইন হলো এখানে প্রিপোজিশন, আর অ্যাডভার্সিটি যে ওয়ার্ডটি রয়েছে এই ওয়ার্ডটি হলো নাউন। তাহলে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। ওকে, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। দ্বিতীয় নম্বর যে কোশ্চেনটি ছিল সেটি হলো আজ কদিন ধরেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো দেখেন, যদি বলি আজ কদিন ধরেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যদি এরকম কখন দেখতে পান তাহলে ফর বা সিন্স ব্যবহার করবেন, ফর বা সিন্স। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তখন সিন্স মর্নিং, যেহেতু একটা লম্বা সময় বোঝাচ্ছে তাহলে ফর দ্য লাস্ট ফিউ ডেজ, দ্য লাস্ট ফিউ ডেজ, কদিন ধরে, লাস্ট ফিউ ডেজ, কদিন ধরেই। বলতে পারি ইট হ্যাজ বিন ড্রিসলিং, হ্যাজ বিন ড্রিসলিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিছুদিন ধরে চলছে। ফর দ্য লাস্ট ফিউ ডেজ সময়কাল বোঝাচ্ছে। তাহলে আজ কদিন ধরেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইংরেজি হচ্ছে এটা, আজ কদিন ধরেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। পরবর্তী কোশ্চেনটি, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। আচ্ছা, কোনো কিছু উপায়ে খেয়ে বেঁচে থাকা, তাহলে লিভ ওয়ান,
লিভ অন মানে কি? খেয়ে বেঁচে থাকা, নির্ভর করাকে বোঝায়। লিভ অন মানে খেয়ে বেঁচে থাকা বা নির্ভর করাকে বোঝাচ্ছে। লিভ অন মানে খেয়ে বেঁচে থাকা বা নির্ভর করাকে। তাহলে কাউস লিভ, আর তখন লিভ লিখবো না, কারণ যখন কাউস লিখবো তখন সেটি হলো প্লুরাল, কারণ এটি হলো প্লুরাল। লিভ বাস করে, আর লিভ অন খেয়ে বাঁচা। লিভ মানে বাস করা, লিভ অন মানে হচ্ছে খেয়ে বাসা, বাঁচা, বেঁচে থাকা। তাহলে কাউস এটি হলো প্লুরাল, যে ভার্বটি ব্যবহৃত হবে সে ভার্বটিও প্লুরাল। আমরা জানি অর্পের সঙ্গে এস বা ইয়েস হলে প্লুরাল হয় না, সিঙ্গুলার হয়ে থাকে। যেমন বীজ তেমন ফল, তাহলে কি হবে? অ্যাজ ইউ সো, আরটা হচ্ছে সো ইউ রিপ, মানে যেমন কর্ম তেমন ফল। আর এখানে বলা হয়েছে যেমন বীজ তেমন ফল, সো ইউ রিপ। অ্যাজ ইউ সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল, বা যেমন বীজ তেমন ফল। সো এসও ডাব্লিউ, শো মানে হচ্ছে কি? বীজ বপন করা, রিপ মানে হচ্ছে কি? ফসল কাটা বা ফল পাওয়া। তাহলে যেমন করব তেমন ফল, অ্যাজ ইউ সো ইউ রিপ, যেমন করব তেমন ফল। আমার কোনো ক্ষুধা নেই, আমার ক্ষুধা নেই, তাহলে কি হবে? আম নট হ্যাংরি, ক্ষুধার্ত নেই। লিখতে পারি কি? আম নট হ্যাংরি বা অ্যাপিটেটেড। নট হ্যাংরি বা অ্যাপিটেটেড, আমার কোনো কি নেই? আমার কোনো ক্ষুধা নেই। আরেকটি কোশ্চেন এসেছিল যে সিঙ্গুলার থেকে প্লুরাল লিখতে বলছে। দেখেন, ক্লাফ মানে বাছুর, এটাকে এফকে তুলে দিয়ে ভিইএস লিখবো, আর কিছু না। সিঙ্গুলার থেকে প্লুরালের একটি নিয়ম হচ্ছে এফকে তুলে দিয়ে ভিইএস লেখা। ডেটা সিঙ্গুলার, প্লুরাল ডেটাই হবে, অথবা ডেটামস। প্লুরাল খুব কম ব্যবহৃত হয় ডেটাম। তো দেখেন, গোস মানে হচ্ছে হাঁস, GOOSE। আর প্লুরাল করতে গেলে GEESE, মানে যেখানেই হচ্ছে ও আছে সেখানে ই যুক্ত করে দিব। আরেকটা হচ্ছে কি? লাইস মানে হচ্ছে কি? উকুন। আর লাইস একই থাকে, কোনো পরিবর্তন হয় না, উকুন বা উকুনগুলো। হান্ড্রেড, হান্ড্রেড এবং হচ্ছে এখানে হান্ড্রেডস, প্লুরাল লিখে দিলাম। এবং সর্বশেষ যে কোশ্চেনটি এসেছিল বলা হয়েছে রাইট বেঙ্গলি মিনিং, আমাদের বাংলা মিনিং লিখতে বলছে। কিরকম? দেখেন, যে প্যাডগি মানে শিক্ষাদান পদ্ধতি বা শিক্ষাশাস্ত্র। মিন্ট মানে হচ্ছে টাকশাল বা পুদিনা পাতা। অটোনোমাস স্বায়ত্তশাসিত বা স্বশাসিত, অটোনোমাস। নুল অ্যান্ড ভয়েড বাতিল বা অকার্যকর, বাতিল বা অকার্যকর। ব্যাগ অ্যান্ড ব্যাগেস সবকিছু সহ বা সহ, অতি স্বল্পা, অতি তল্পাতল্পি সহ, যাকে বলতে পারি ব্যাগ অ্যান্ড ব্যাগেস।